আচ্ছা, আমরা মুসলমান যারা আছি, আমরা ভারত মাতা কি জয় এই শব্দটা বলি, কেন বলি না বলেন? কেন বলছি না? শিরক আছে। এই জন্য ভারতবর্ষের অধিকাংশ নেতা মন্ত্রীরা মুসলমানকে কি বলে? মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা ভারত মাতাকে জয় বলে না। এই জন্য মুসলমানকে দেশদ্রোহী বলা হয়। কখনো কখনো আমাদেরকে বলে যে এরা ভারতকে ভালোবাসে না, এরা ভারতের শত্রু, একে পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, আফগানিস্তানে পাঠিয়ে দাও। বলে কি বলে না? মুসলমানের অপরাধ কি? মুসলমানের অপরাধ একটাই, আমরা ভারত মাতা কি জয় এই শব্দ বলি না। কেন এই কথা বলি না? এই জন্য এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়েছে, এই জন্য বলি না। তার জন্য আমাদেরকে দেশদ্রোহী বলে। বলে কি বলে না? আপনি এতটুকু তো খুব ভালোভাবে বুঝে নিয়েছেন, কিন্তু আপনি অনেক অংশে বুঝতে পারেন না। চলেন, যখনই আপনাকে বলবে যে ভারত মাতা কি জয়, তোরা মুসলমানরা কেন বলো না, এর জবাব জানার দরকার আছে না নাই? দরকার আছে না ভাইজান? আমি ছোট্ট করে বলে দিই। তাকে পাল্টা প্রশ্ন করেন যে ভারত মাতা কি জয়, মানে মাতৃভূমিকে আপনি মা বলে সম্বোধন করলেন, আপনি করছেন, করেন, সমস্যা নেই, কিন্তু আমি কেন বলি না, এটাই যদি প্রশ্ন হয়, আমাদের অ্যান্সার যে আমাদের এই বিশ্বাস আমরা রাখি না। দেশ বা জন্মভূমিকে মা বলা এটা মুসলমানদের থিওলজি, আকীদা, বিশ্বাস না। এখন এই জন্য যদি আমাদেরকে দেশদ্রোহী বলা হয়, পাল্টা তাদেরকে প্রশ্ন করেন যে পাকিস্তানে প্রায় না হলেও 2 থেকে 3 কোটি হিন্দু সনাতনীরা আছে না নাই? আছে না? এখন আমাদের ইন্ডিয়ান হিন্দু সনাতনী দাদাদের দাবি, যে দেশে তুমি জন্মগ্রহণ করবে সেই দেশে যে মা, তাকে মাতৃজ্ঞানে পুজো করতে হবে, সম্মান শ্রদ্ধা করতে হবে। এটা তাদের যুক্তি, তাদের আইডিওলজি, তাদের থিঙ্কিং। আমাদের জবাব, পাকিস্তানে যে হিন্দু দাদারা আছে, সনাতনী দাদারা আছে, যারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, তারা কি বলবে? পাকিস্তানে মাতা কি জয়, তারা কি বলবে? কথা বলেন। উত্তর চান? যেসব নেতা মন্ত্রীরা বেশি বাড়াবাড়ি করছে, বলেন। নিজের জন্মভূমিকে যদি মাতা বলতে হয়, তার যদি বন্দনা করতে হয়, তার যদি পুজো করতে হয়, তাহলে পাকিস্তানি হিন্দুদেরকে আগে একজোট হয়ে বলতে হবে পাকিস্তান মাতা কি জয়। কে বলতে পারবে? কথা বলেন। কে বলবে? কেন বলে না? কেন বলছে না? শুধু ভারতের মুসলিমদের উপরে এমন কেন যে ভারতের মুসলমানরা বলে না বিধায় তারা দেশদ্রোহী? তাহলে পাকিস্তানি হিন্দুদের ব্যাপারে যদি অভিযোগ আমরা তুলি, তারা কেউ বলে না। আচ্ছা, এটা কোনো বুদ্ধিমান ব্যক্তি, আজ পর্যন্ত পৃথিবীতে 250-এর উপরে রাষ্ট্র আছে, সবচেয়ে সুপার পাওয়ার যাদেরকে বলা হয় তা হচ্ছে আমেরিকা। সবচেয়ে বেশি যারা পাওয়ারফুল তারা আমেরিকা, রাশিয়া, চীন। আমেরিকার কোন খ্রিস্টানকে দেখেছেন? ভাই, আমেরিকার কোন হিউম্যানিস্ট যারা আছে তাদেরকে দেখেছেন? তাই দেশকে ভালোবাসার কারণে তারা বলছে আমেরিকা মাতা কি জয় বলে। তাই তারা মূর্খ? আমেরিকা মূর্খ? চীন, তারা কখনো বলেছে যে চীন মাতা কি জয়? কথা বলেন, বলে? আচ্ছা, মুসলমানরা আমরা যদি বলতাম যে সৌদি আরব মাতা কি জয়, আমাদের কাছে সবচেয়ে মানে হোলি ল্যান্ড যদি দুনিয়াতে কিছু হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে সৌদি আরব, মক্কা, মদিনা, তাই না ভাইজান? তাই না? যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক আছে, যেখানে আল্লাহ নবীর মসজিদ আল নববী আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদ আল হারাম আছে, যে হারাম শরীফের মধ্যে একটা প্রাণীকে হত্যা করা যায় না। আমাদের কাছে এত পবিত্র সেই ভূমি, তারপরে মুসলমান, পৃথিবীর কোন মুসলমান সৌদি মাতা কি জয়, মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয় এই কথা আজ পর্যন্ত বলেছে? কথা বলেন। পাকিস্তানে মুসলমান কখনো পাকিস্তানে মাতা কি জয় বলে না। বাংলাদেশের মুসলমান কখনো বাংলাদেশ মাতা কি জয় বলে না। কেন বলি না? কারণ আমাদের এই আকীদা, এই বিশ্বাস, এই থিওলজি, এই থিঙ্কিং নেই যে জন্মভূমিকে মাতা কি জয় বলতে হবে। কথা মনে বুঝতে পারলেন না? যদি সৌদি আরব মাতা কি জয় বলতাম আর ভারত মাতা কি জয় বলতাম না, তখন অভিযোগ করতে পারতো তোমরা দেশদ্রোহী। তোমরা পাকিস্তান মাতা জয় বলতে পারো, সৌদি আরব মাতা কি জয় বলতে পারো, বাংলাদেশ মাতা কি জয় বলতে পারো, কিন্তু ভারত মাতা কি জয় বলছো না, অতএব তোমরা দেশদ্রোহী বলতে পারতো। কিন্তু মুসলমানরা বলে না, তো কোনো জায়গাকে বলে না। কেন? কারণ পাকিস্তানের মাতা বলাও যতটা অপরাধ, ভারত মাতা বলাও ততটা অপরাধ, সৌদি আরব মাতা কি জয় বলা ঠিক ততটাই অপরাধ। কিন্তু এই সব
থাক, বাকিটুক বললাম না, ডট 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 এদিকে বুঝাবে কে?